হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। দেখো আজকে কী নিয়ে হাজির হয়েছি, অসাধারণ মিষ্টি। বন্ধুরা, মিষ্টি কে কে পছন্দ করো, লাইক করো, কমেন্টস করে জানিও। এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ লোভনীয় কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে, হাতে বানানো মিষ্টি। আর মিষ্টিগুলো খেতে এত ভালো হয়েছে, কি আর বলবো। বাসায় ট্রাই করলে বুঝতে পারবে কত সুন্দরভাবে হয়েছে, মাশাআল্লাহ। আসলে কোনো কিছুই ফেলনা না। এই যে আমার দুধটা ছানা কেটে গেছে, এজন্য ছানাটাকে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। গরু দুধ নিয়েছি, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা, আর এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর একটা ডিমের সাদা অংশটা নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে র ফ্লেভারটা থাকে না, খুব সুন্দর গ্রান আসে মিষ্টিটাতে। আর এই যে ডিমের সাদা অংশটা নিয়েছি, এটা দিলে ডিমটা স্পঞ্জি হবে, খুব সুন্দর হবে, সফট হবে। বন্ধুরা, এই মিষ্টিটা বানাতে আমি কোনো সোডা বা বেকিং পাউডার কিছু ইউজ করিনি। ঘরে থাকা যা যা আছে সেগুলো দিয়েই করার চেষ্টা করেছি, তবে খুব সুস্বাদু হয়েছিল এই মিষ্টিটা। সবাই অনেক পছন্দ করেছে। যে আমি ছানাগুলোকে আগে ভালো করে মথে নিচ্ছি। ছানার সাথে কোনো পানি থাকা যাবে না, এটা সুন্দরভাবে ছেঁকে নিতে হবে একদম স্ট্রেনারে করে। আর তোমাদের কাছে যদি ছানা না থেকে থাকে, 1 লিটার দুধ জাল দিয়ে তারপরে ওখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলেই ছানা কেটে যাবে। ওই ছানাটা ছেঁকে তারপরে নিতে হবে। আমি এই ছানাটা ভালো করে ময়দা আর এই যে কর্নফ্লাওয়ার দিয়ে মথে নিচ্ছি, আর ডিমটা দিয়ে দিলাম। আমার এখানে ছানা প্রায় 250 থেকে 300 গ্রামের মতো হবে, যেহেতু অনেকগুলো মিষ্টি হয়েছে। আর এই যে গরু দুধ, অবশ্যই গরু দুধ দিতে হবে। গরু দুধটা বেশি দিলে আরও বেশি ভালো টেস্টটা হয়, মিষ্টিটাতে আরও বেশি ভালো লাগে, মাশাআল্লাহ। আর এই যে এলাচের গুঁড়ো, এলাচের গুঁড়োটা দিলে ডিমের যে একটা স্মেল ওটা থাকে না। এটা তো আমি তো আর প্রফেশনাল নই, আমি ঘরোয়াভাবে চেষ্টা করেছি। ছানাগুলো ফেলে দিব, ভাবলাম মিষ্টি বানিয়ে ফেলি। বন্ধুরা, তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো, কোনো কিছুই লাগে না। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর মিষ্টিগুলো বানানো যায়। সবাই গরম গরম খেয়ে ফেলবে, সবাই পছন্দ করবে, সবার কাছে ভালো লাগবে। আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল দিয়ে তারপরে মুথে নিলে খুব সুন্দর হবে। এই ডোটা অনেক সফট হবে। যেহেতু এখানে আমি কোনো সোডা ব্যবহার করিনি, এজন্য এটাকে তেল দিয়ে একটু নরম করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, খুব সহজ, একদম ইজি একটা প্রসেস। এই প্রসেসে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। অনেক সময় ছানা ফেলে দাও তোমরা, ছানাটা অনেক কাজের। এভাবে মিষ্টিটা বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে, বাচ্চারা অনেক পছন্দ করবে। হাতে বানানো মিষ্টি। আমি মিষ্টির জন্য প্রথমে শিরা তৈরি করে নিব। এখানে 200 গ্রাম চিনি আছে। চিনিটার সাথে আমি কিছু এলাচ, গরম মশলা দিয়ে দিলাম। এখন মিষ্টি বানানোর পালা। আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম, দেখতে পাচ্ছ। এখন আর হাতে লাগবে না, হাতে তেল মেখে নিতে পারো। এখন মিষ্টির সাইজে গোল গোল করে নিতে হবে, ছোট ছোট করে নিলেই হবে। লেচিটা খুব ছোট করে নিবে। এই যে দেখতে পাচ্ছ, অনেকগুলো হয়েছে, মাশাআল্লাহ। তোমরা কণ্ঠ শুনে বুঝতে পারো একটু সিক আছি, এই জন্য এরকম লাগছে। এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই যে আমার মিষ্টি বানানো কমপ্লিট। এখন চলে যাব চুলায়। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম বাজারের মিষ্টির মতো হয়েছে, মাশাআল্লাহ। আর ছানার পরিমাণটা একটু বেশি, এজন্য অনেক গ্রান আসতেছিল, খুব ভালো লাগতেছিল। এগুলো ডুবু তেলে ভাজতে হবে দাঁড়িয়ে থেকে, চুলার ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না, প্রথমে কমিয়েই দিতে হবে, নাহলে ভিতরটা হবে না, ভালো করে সিদ্ধ হবে না। আরেক চুলায় শিরা বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, শিরাটা ভালো করে জাল হচ্ছে।
এদিকে মিষ্টিগুলো ভাজা হচ্ছে, উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে নেড়ে চেড়ে, নইলে এক সাইড ভাজা হবে আর এক সাইড ভাজা হবে না, এতে করে সুন্দর হবে না, পারফেক্ট হবে না। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো, দারুণ দারুণ। এই গরম গরম শিরাতেই মিষ্টিগুলো দিয়ে ঢেকে রাখতে হবে কয়েক ঘন্টা, এতে করে মিষ্টির ভিতরে ভালো করে রসটা ঢুকবে, সুন্দর হবে। একটা বলক আনতে হবে, একটা বলক এনে তারপর ঢেকে রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টপাটপ খেয়ে ফেলো। সবাই ভালো থেকো।